عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب، ومن يتوكل على الله فهو حسبه، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. إن الديرها الصبا يوما إلى أرض الحرم، بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. সম্মানিত মুসল্লান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মহতি দিন
আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মোবারকে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি কোরআনুল কারীমের সূরা তালাক থেকে একখান আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে দুই একটা কথা উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন ব্যক্তি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে, ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পথ তৈরি করে রাখবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন তা সে কল্পনাও করতে পারেনি। আর ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। সম্মানিত সুধী, এই আয়াতের মধ্যে যেই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক রাস্তা তৈরি করে রাখেন। অর্থাৎ তার বিপদে আপদে সব জায়গায় একটা রাস্তা বন্ধ হলে আল্লাহ তাআলা তার জন্য অন্য একটা রাস্তা তৈরি করে রাখেন। আর যদি সে আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিব যেটা তুমি কল্পনাও করতে পারোনি। তুমি তোমার নিজের কল্পনার ঊর্ধ্বে তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমার কল্পনার ঊর্ধ্বেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক প্রদান করব। সম্মানিত উপস্থিতি, এই রিজিক নিয়ে আমাদের মধ্যে হতাশার শেষ নাই। এই রিজিক নিয়ে আমাদের টেনশনের শেষ নাই। যত টেনশন আমাদের রিজিক নিয়ে, যত হতাশা, যত ডিপ্রেশন, সবকিছু আমাদের রিজিককে কেন্দ্র করে হয়। সম্মানিত সুধী, রিজিক জিনিসটা কি? রিজিক হচ্ছে মানুষের জীবন উপকরণ। রিজিকের বাংলা হচ্ছে মানুষের জীবন উপকরণ। আমরা মনে করি শুধুমাত্র খাবারটাই রিজিক, না। রিজিক হচ্ছে মানুষের পুরো জীবনের মধ্যে যা যা লাগে সবকিছুই হচ্ছে তার জন্য রিজিক। আর এই রিজিকের সর্বোচ্চ পর্যায়টা কি? এই রিজিকের সর্বোচ্চ পর্যায় হচ্ছে মানুষের শারীরিক এবং মানুষের মানসিক সুস্থতা। আমরা মনে করি খাবার দাবারটাই হচ্ছে আমাদের রিজিকের প্রধান জিনিস, রিজিকের মূল কেন্দ্রবিন্দু বা সর্বোচ্চ পর্যায়ে আমরা মনে করি। কিন্তু রিজিকের সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে মানুষের শারীরিক সুস্থতা, মানুষের মানসিক সুস্থতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, নি'মাতানে মাকবুলুন ফিহি কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাহ। দুইটা নিয়ামতের মানুষ বড় বেশি অবহেলা করে। এক নম্বর হচ্ছে সুস্থতা, আর দুই নম্বর হচ্ছে অবসর সময়। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় সুস্থতা মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর এই সুস্থতা হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা হচ্ছে মানুষের রিজিকের প্রথম পর্যায় বা সর্বোচ্চ পর্যায়। কিভাবে? মানুষ যদি শারীরিকভাবে অক্ষম থাকে তার পক্ষে কোনো কাজ করা সম্ভব হয় না। মানসিকভাবে যদি সে বিকারগ্রস্ত থাকে তাহলে প্রত্যেকটা কাজ সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। না ইবাদত বন্দেগী করা যায়, না অন্য কাজ করা যায়। এই জন্য রিজিকের প্রথম পর্যায়টা হচ্ছে মানুষের শারীরিক সুস্থতা, মানুষের মানসিক সুস্থতা। এই জন্য আমরা যে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার হাসানা দান করো। দুনিয়ার হাসানা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শারীরিক সুস্থতাও দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানসিক সুস্থতাও দান করেন। সম্মানিত সুধী, এই
রিজিকের সর্বনিম্ন যে পর্যায়, এই নিম্ন পর্যায় হচ্ছে এই যে খাদ্য বা খাবার দাবার যেগুলা, এগুলা হচ্ছে রিজিকের সর্বনিম্ন পর্যায়। তাহলে সর্বোচ্চ পর্যায়ে আমরা পেলাম এবং সর্বনিম্ন পর্যায়ে আমরা পেলাম। এবার হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে নেককার সন্তান এবং নেককার বিবি। নেককার সন্তান এবং নেককার স্ত্রী হচ্ছে মানুষের রিজিকের সর্বোত্তম স্তর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেছেন, রুজিকতুহু হুব্বুহা, আমি আমার খাদিজাকে রিজিকের জন্য ভালোবাসি, অর্থাৎ রিজিক হিসাবে গ্রহণ করেছেন। আর হযরত খাদিজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দোয়া করেছেন, আল্লাহ কিয়ামতের যে সময় বিভীষিকাময় অবস্থা হবে, সেই দিন যেন আল্লাহ আমি আমার খাদিজাকে না ভুলি। তার মানে এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। আপনার বিবিকে নেককার বিবি মানান, এটা রিজিকের সর্বোত্তম স্তর হবে। আপনার ছেলেকে, আপনার মেয়েকে নেককার ছেলে বানান, নেককার মেয়ে বানান, এটা রিজিকের সর্বোত্তম স্তর হবে। এজন্য আমরা দোয়ার মধ্যে বলি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার স্ত্রী, আমার পুত্র, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, তাদেরকে আমার চোখের শীতলতা আল্লাহ তুমি বানাও, তাদেরকে এমন বানাও যেন তারা মুত্তাকিদের নেতৃত্ব দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রিজিকের সর্বোচ্চ স্তর আমরা পেলাম। এবার হচ্ছে রিজিকের পরিপূর্ণ স্তর কি? রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। হাদিস আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, একজন মানুষ যখন এই পৃথিবী থেকে চলে যাবে, সে যদি রিজিকের পরিপূর্ণ স্তর যদি অর্জন করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, হে প্রশান্ত চিত্তের অধিকারী, আজকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে তুমি অগ্রসর হও। এটা হচ্ছে রিজিকের পরিপূর্ণ স্তর। এবার রিজিকের প্রশস্ততম স্তর আমরা জানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা রুজিকা আবদুন খায়রাল লাহু ওয়ালা আওসা মিনাস সাবার। রিজিকের প্রশস্ততম স্তর হচ্ছে ধৈর্য ধারণ করা। রিজিকের প্রশস্ততম স্তর হচ্ছে ধৈর্য ধারণ করা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই সবর এমন একটা জিনিস, সবর ধারণ করা হচ্ছে একটা গাছের, পুরো গাছের সারা গাছ হচ্ছে কাঁটায় পরিপূর্ণ, এটা হচ্ছে সবর ধারণ করা। আর এর ফলটা হচ্ছে বড় সুমিষ্ট। সবর ধারণ করা কষ্টকর, কিন্তু এর ফল হচ্ছে বড় সুমিষ্ট। এবার হচ্ছে এই রিজিকের কল্যাণকর স্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রিজিকের কল্যাণকর স্তর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষকে হিকমত দান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেন। আর যেই মানুষকে রিজিকের এই স্তর দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজে তাকে অনেক কল্যাণ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি অনেক কল্যাণ দান করে দিয়েছি। এটা হচ্ছে রিজিকের কল্যাণকর স্তর। সম্মানিত সুধী, এই জন্য আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে, আমাদের ইয়াকিন রাখতে হবে, আমাদের রিজিকের বন্দোবস্ত যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ আমার রিজিকের বন্দোবস্ত করে না, আমার চাকরি আমার রিজিকের বন্দোবস্ত করে না, আমার অঢেল সম্পত্তি আমার রিজিকের বন্দোবস্ত করে না, বরং আমার রিজিকের বন্দোবস্ত যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জলে স্থলে যা কিছু রয়েছে
সমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে থাকা ছোট্ট একটা কীট পতঙ্গেরও রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন করে থাকি। সুতরাং আমার আল্লাহ হচ্ছেন রাজ্জাক। আমার আল্লাহ কে? আমার আল্লাহ হচ্ছেন রাজ্জাক। আল্লাহ হচ্ছেন রিজিক দানকারী। আমরা অহেতুক রিজিকের জন্য টেনশন করছি। আমার আল্লাহ বলছেন আমি হচ্ছে রিজিক দানকারী, আর আমরা রিজিকের জন্য টেনশন করি। আমরা রিজিকের জন্য টেনশন না করে যদি আল্লাহর দিকে আমরা তাওয়াক্কুল করতে পারতাম, তাহলে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিতেন, আমাদের টেনশন আল্লাহ তাআলা দূর করে দিতেন। কারণ রাজ্জাক এই পৃথিবীর আর কেউ নন, রাজ্জাক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। রাজ্জাককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি রাজ্জাক। সুবহানাল্লাহ। রাজ্জাক কে? যিনি এমন এক সত্তা যার কোনো অভাব নাই, তিনি হচ্ছেন রাজ্জাক। রাজ্জাক কে? রাজ্জাক হচ্ছেন সেই সত্তা যিনি তার সৃষ্টিকে কোনোদিন ভুলেন না, সৃষ্টিকে কোনোদিন ভুলেন না। আপনি এক আটলান্টিক মহাসাগরের মধ্যে জাহাজ থেকে হঠাৎ জাহাজ দুর্ঘটনায় আপনি পতিত হয়ে গেলেন, ওই মুহূর্তে আপনার বাঁচার কোনো রাস্তা নাই। আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে, আল্লাহর মনসা হলে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিতে পারে। সুবহানাল্লাহ। ওই জায়গায় আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। রাজ্জাক হচ্ছেন তিনি যার কোনো অভাব থাকবে না। রাজ্জাক হচ্ছেন তিনি যিনি তার সৃষ্টিকে কোনোদিন ভুলবেন না। রাজ্জাক হচ্ছেন তিনি যিনি হচ্ছেন দয়ালু। সুবহানাল্লাহ। কেমন দয়ালু? একজন ব্যক্তি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল না, একবারও আল্লাহকে সিজদা দিল না। তিনি সেই রাজ্জাক, তিনি সেই দয়ালু রাজ্জাক। সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে রিজিকের ব্যবস্থা করে দেন। পদে পদে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি মানুষ করে, তারপরেও তিনি সেই দয়ালু রাজ্জাক যিনি তার বান্দার রিজিকের বন্দোবস্ত করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মুমিন হিসাবে রিজিকের জন্য আমরা কোনো টেনশন আমরা করব না। কেন করব না? আল্লাহর রাসূল বলেন, রে বান্দারা, এ আমার উম্মতরা, জানো না একজন ব্যক্তি যখন তার মায়ের গর্ভে থাকে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের বন্দোবস্ত করে দেন। এজন্য রিজিক নিয়ে হাই হুতাশ করবেন না। যারা রিজিক নিয়ে হাই হুতাশ করে, রিজিক নিয়ে টেনশন করে, তারা আস্তে আস্তে কুফরির দিকে তারা অগ্রসর হয়ে যায়। আল্লাহর উপর তাওয়াক্কুল চলে যায় আর তারা কুফরির দিকে অগ্রসর হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, মানুষ তার মায়ের পেটে আসার 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন নুকতা তৈরি করেন। আরো 40 দিন যখন যায় আল্লাহ রাব্বুল আলামিন আলাকা তৈরি করেন। আরো 40 দিন যখন যায় মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন গোশত তৈরি করেন। ফায়ুরসালা ইলাইহিল মালাক, তারপর আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে প্রেরণ করেন। ফায়ুনফাখু ফীহির রূহ, আল্লাহর পক্ষ থেকে ওই সন্তানের উপর আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুৎকার করে দেন, অর্থাৎ রূহ দিয়ে দেন। রূহ দিয়ে আরবাঈ কালিমাত, 4টা জিনিস তার জন্য লিখে দেন। রূহ ফুৎকার করার পর কয়টা জিনিস লিখে দেন? 4টা জিনিস। রিজকিহি, এই পৃথিবীতে সে থাকতে কত রিজিক খাবে, কোথায় থেকে তার রিজিক আসবে, কোথায় থেকে তার রিজিক উপার্জন হবে, ওই জিনিসটা ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে লিখে দেন। আজালিহি, সে কতদিন এই পৃথিবীতে বাঁচবে, কতদিন জীবিত থাকবে, তার হায়াত কতদিন হবে, কোন দিন সে মৃত্যুবরণ করবে সেটাও লিখে দেন। আমালিহি, সে কতটুকু আমল করবে তাও লিখে দেন। শাকিয়ুন আও সাঈদুন, ওই মানুষটা কৃপণ হবে নাকি ওই মানুষটা দানশীল হবে, ওটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লিখে দেওয়া হয়। সুতরাং এইগুলো নিয়ে টেনশন করার কোনো সুযোগ আমাদের নাই। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকবিলা রিজকা, একজন মানুষের রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে দিয়েছেন ততটুকু পর্যন্ত ভোগ না করার আগে সে মৃত্যুবরণ করবে না। অথচ আমরা এই রিজিককে নিয়ে আমরা খুব বেশি টেনশন আমরা করি। সম্মানিত সুধী,
একজন মানুষের মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন 1 কোটি টাকার রিজিক রেখেছেন, ওই মানুষ 1 কোটি টাকা ভক্ষণ করবে, হোক সে যদি পরিশ্রম করে হালাল উপার্জন করে ওই 1 কোটি টাকাও সে ভক্ষণ করবে, আর যদি সে হারাম উপার্জন করে ওই 1 কোটি টাকা উপার্জন করবে, ওই 1 কোটি টাকাও সে ভক্ষণ করবে, এর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গায় মানুষের এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সে ভালো করতে পারবে, সে খারাপও করতে পারবে। সম্মানিত সুধী, এই জন্য আমাদের দেখবেন তো আমাদের বাড়িতে যে সমস্ত মেহমান আসে, আমরা মাঝে মধ্যে একটু মন খালা করি বা একটু আমরা কষ্ট পাই, মাঝে মধ্যে এমন হয়, কিন্তু এটা ভাববেন না, আপনি মনে রাখবেন ওই যে অতিথি আপনার ঘরে এসেছেন, ওই যে মানুষ এসে আপনার সাথে খেয়েছেন, ওই খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই অতিথির ওই ব্যক্তির রিজিক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে দিতে বললেন, ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন ইউকফিকা, তুমি মনে রাখো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দেওয়ার তা যতক্ষণ পর্যন্ত তুমি ভোগ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দান করবেন না। তুমি সেটা ভোগ করতেই হবে। ভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। সম্মানিত সুধী, তাহলে রিজিক সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম। এবার আসেন, আমাদের এই রিজিককে প্রশস্ত করতে হলে, এই রিজিকে বারাকা আনতে হলে আমরা কোন কোন কাজ করব, কোন কোন কাজ করলে আমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা আসে, রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বারাকা আসে, আমরা একটা একটা করে আলোচনা করি। 1 নাম্বার, একজন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তার প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর ভয় যদি তাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি মানুষ তার ব্যবসার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, তার লেনদেনের ক্ষেত্রে যদি আল্লাহকে ভয় করে, হালাল হারামের ক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, জীবন পরিচালনার ক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা, এই ভয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অনেক রাস্তা খুলে দিয়েছি, এবং তোমার জন্য আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যেটা তুমি কল্পনাও করতে পারো না। ওটা তুমি আল্লাহকে ভয় করবে, তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ভয় থাকবে। আল্লাহ বলছেন তোমার জীবনের সবকিছুর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেব। সুবহানাল্লাহ। তারপর মানুষের রিজিক বৃদ্ধি পায় যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে। মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে, চাকরি করবে ঠিক কিন্তু ভরসা করবে আল্লাহর উপর, ব্যবসা করবে ঠিক ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। একজন সাহাবী আল্লাহর রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক উটকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই উটটাকে ছেড়ে দিব নাকি আমি বেঁধে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করব? আল্লাহর রাসূল বললেন যে সাহাবী, তুমি উটটাকে আগে বাঁধো, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করো। এইজন্য আল্লাহর রাসূল বলছেন, ওয়ালাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি ইয়ারযুকুহু কামা ইয়ারযুকুত তায়র। একজন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে একটা পাখিকে তাকে খাবারের ব্যবস্থা করে দেন, ঠিক সেইভাবেও আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুল করার কারণে ওই ব্যক্তির খাবারের ব্যবস্থা করে দেন। এখন পাখির কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন আনলেন? আল্লাহ রাসূল কেন পাখির কথা বললেন? তার অর্থ হচ্ছে এটা যে পাখি ঘরের মধ্যে বসে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে না, বরং পাখিটা সকালবেলা ঘর থেকে আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে পড়ে। তার কোনো সঞ্চয় নাই, তার কোনো ফিক্সড ডিপোজিট নাই, তার কোনো দালান কোঠা কিচ্ছু নাই, আল্লাহর উপর ভরসা করেছে, বের হয়ে গেল। আর সন্ধ্যাবেলা আল্লাহ রাব্বুল আলামিন তার খাদ্যে পরিপূর্ণ করে আবার ঘরে ফিরিয়ে দিলেন। এর নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহর উপর ভরসা করে যদি মানুষ চলে, তার রিজিকের বন্দোবস্ত কে করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ
কোন মানুষ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কোন মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে ফেলে, আল্লাহ বলেন আমি ওই বান্দার জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তার জন্য খুলে দেই। সুবহানাল্লাহ, তার জন্য সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেই। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নম্বর, আল্লাহ রাসূল বলেন মানুষের রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেন যদি ওই মানুষ সময় মতো নামাজ আদায় করে। মানুষ যদি সময় মতো নামাজ আদায় করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন। 4 নম্বর, রিজিকের ব্যবস্থা, রিজিকের টেনশন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন মানুষ যদি বেশি বেশি ইস্তেগফার করে। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিবেন। ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আর যদি তোমরা ইস্তেগফার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের উপর রহমতের বারিধারা বর্ষণ করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যদি ইস্তেগফার করে, এটা গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলটা আমরা বেমালুম ভুলে গিয়েছি বা এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আপনি দুরূদ শরীফ পড়তে থাকেন আর ইস্তেগফার করতে থাকেন আর দোয়া করতে থাকেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে থাকবেন। আপনি চিন্তা করতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে দেখবেন আপনার প্রত্যেকটা কার্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করেছেন। আপনি এটা কল্পনাও করতে পারবেন না। এর নাম হচ্ছে তাওয়াক্কুল। তাহলে আমরা সব সময় আমরা ইস্তেগফার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান লাযামা ইস্তিগফারা জাআলাল্লাহু লাকুম মিন দিকিন মাখরাজা, যদি কোনো মানুষ ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনেক রাস্তা খুলে দেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারকারী বান্দা-বান্দীর জন্য অনেক রাস্তা উন্মুক্ত করে দেন এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন রিজিকের বন্দোবস্ত করে দেন যা সে কল্পনাও করতে পারে নাই। সে কল্পনাও করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোথায় থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তারপর 5 নম্বর হচ্ছে মানুষ যদি আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখে, তাহলে তার রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে দেন। আল্লাহ রাসূল বলেন মান সাররাহু আইয়াবসুতা লাহু রিজকা ওয়া ইনসালাহু ফি আসরিহি ফালইউসিল রাহিমা, কোন ব্যক্তি যদি চায় তার রিজিক বাড়ুক, রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেন, তাহলে সে যেন তার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে। যারা আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে, 2টা নিয়ামত আল্লাহ তাআলা দান করেন। 1, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বরকত দান করেন, হায়াত বৃদ্ধি করেন। 2, তার রিজিকে বরকত দান করেন, রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 6 নম্বর কাসরাতুস সাদাকা, মানুষ যদি বেশি বেশি সদকা করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে প্রশস্ত করে দেন। সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে জমিনে প্রেরণ করেন। একজন ফেরেশতা বলেন যে হে আল্লাহ, আজকে যেই ব্যক্তি দান করলো, দান করার কারণে মনে করেন আপনি 100 টাকা 10 টাকা দান করলেন, 10 টাকা কমে গেল, আর ফেরেশতা আল্লাহর নিকট দোয়া করেন আল্লাহ এই দানের কারণে ওই ব্যক্তিটা যে পরিমাণ ঘাটতি হয়েছে ওই ঘাটতি আল্লাহ তুমি পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। আর আরেকজন ফেরেশতা বলেন আল্লাহ, যেই ব্যক্তির নিকট দান করার সামর্থ্য আছে আর দান করলো না, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা প্রতিনিয়ত আমরা দানের হস্ত আমরা প্রসারিত রাখবো। দান করলে এই পৃথিবীতে দান করার কারণে একটা মানুষ নিঃস্ব হয়েছে এমন উদাহরণ আপনি দেখাতে পারবেন না, কিন্তু হারাম উপার্জনের মাধ্যমে শত শত লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হয়েছে, তার উদাহরণ অনেকগুলোই দেখানো যাবে। তারপর 7 নম্বর হচ্ছে মানুষ যদি হজ উমরা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে প্রশস্ত করে দেন। 8 নম্বর মানুষ যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে প্রশস্ত করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া
হে আল্লাহ তুমি আমাকে উপকারী ইলম দান করো, ওয়া রিজকান তাইয়্যিবা, অথবা অন্য হাদিসে আসছে ওয়া রিজকান তাইয়্যিবা, হে আল্লাহ তুমি আমাকে প্রশস্ত রিজিক দান করো, হে আল্লাহ তুমি আমাকে পবিত্র রিজিক দান করো, ওয়া আমালান মুতাকাব্বিলা, এবং এমন আমল করার তৌফিক দান করো যেই আমল করলে তুমি আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলা কবুল করে নাও। তাহলে আমরা আল্লাহর নিকট দোয়া করব, আল্লাহ তুমি আমাকে উপকারী ইলম দান করো, আল্লাহ তুমি আমার রিজিকের প্রশস্ত করে দাও, আমাকে পবিত্র রিজিক দান করো, আমাকে এমন ইবাদত করার তৌফিক দান করো যেই ইবাদত করলে তুমি আল্লাহ কবুল করে নিবে। রিজিক বৃদ্ধি হওয়ার 9 নম্বর আমল হচ্ছে মানুষ যদি দুরূদ শরীফ পড়ে। আল্লাহ রাসূল বলেন ইজা তুকফা হাম্মুকা ওয়া ইয়াগফিরু লাহা যামবুক, মানুষ যদি দুরূদ শরীফকে তার জীবনের নিত্য সঙ্গী বানিয়ে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত ঝামেলা আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিবেন, আর তার জীবনের সমুদয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনার জীবনে কোনো ঝামেলা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, এমন মানুষ যদি হন তাহলে দেখবেন আপনার কোনো টেনশন নাই, ইবাদত বন্দেগী করতেই মন চাইবে আপনার। এই জন্য এই আমলগুলা গুরুত্ব সহকারে আমাদের করতে হবে। 10 নম্বর হচ্ছে মানুষ যদি দুর্বলের প্রতি দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুর্বলদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের রিজিক দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য দুর্বলদের তিরস্কার না করে আমরা দুর্বলদের সহযোগিতা করব। 11 নম্বর, মানুষ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, শুকরিয়া আদায় করবেন দান সদকার মাধ্যমে। আপনাকে শক্তি দান করেছেন, এই শক্তি ব্যয় করবেন দুর্বলদের জন্য। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানিয়েছেন, আপনার অধীনস্থ যারা তাদের প্রতি সুব্যবহার করবেন, সুবিচার করবেন, সেটি আপনার জন্য নিয়ামত আদায় হয়ে যাবে। আর আল্লাহ বলছেন লাইন শাকারতুম, যদি এই শুকরিয়া আদায় করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন লাযিদান্নাকুম, তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তারপর মানুষ 12 নম্বর হচ্ছে অভাবের সময় মানুষ আল্লাহমুখী হবে। অভাবের সময় হায় হুতাশ করবেন না, অভাবের সময় আল্লাহমুখী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ অভাবের সময় যদি মানুষের দ্বারস্থ না হয়, আমার দ্বারস্থ হয়ে যেত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই তার এই অভাবকে মোচন করে দিতাম। সুবহানাল্লাহ। তারপর 13 নম্বর হচ্ছে আমাদের জীবন হবে গুনাহমুক্ত জীবন। একজন মানুষের গুনাহ তার মেধা দিয়েও হয়, তার কল্পনা দিয়েও হয়, তার হাত দিয়েও হয়, তার পা দিয়েও হয়, তার কান দিয়েও হয়, তার চোখ দিয়েও হয়। ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত গুনাহ ছোট্ট থেকে ছোট্ট হোক, ওই গুনাহগুলো আমরা যদি পরিহার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিককে প্রশস্ত করে দিবেন। আল্লাহ যেন আমাদের রিজিককে প্রশস্ত করে দেন, আমাদেরকে মৃত্যু অবধি যেন মানুষের মুহতাজ না বানান। আমরা সবাই বলি আমিন। আল্লাহ তুমি আমাদের রিজিককে প্রশস্ত করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.